সদরে একটি আহলে হাদিস মসজিদকে তারা নির্মম ভাবে ভাঙলো, সেখান থেকে তাদের মোবাইল নিয়ে নিল। তারাও নিজেকে তাওহীদি জনতা বলে দাবি করে, সেখানে আহলে হাদিস মানুষদেরকে মারলো, নিজেকে তাওহীদি জনতা দাবি করে। আবার মসজিদে জুরে আমিন বলার কারণে তাকে মারধর করে, নিজেকে তাওহীদি জনতা দাবি করে। মসজিদে রফুল ইয়াদাইন করার কারণে তাকে মসজিদ থেকে বের করে দেয়, নিজেকে তাওহীদি জনতা দাবি করে। মসজিদের ভিতর থেকে মসজিদের গুরুত্বপূর্ণ কোরআন এবং সহিহ হাদিসের কিতাবগুলোকে পর্যন্ত তারা তছনছ করে দেয়, নিজেকে তাওহীদি জনতা দাবি করে, আর মসজিদের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যায় যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ভারতের হিন্দুরা মুসলমানদেরকে মারতেছে, মসজিদ ভেঙে তারা মন্দির নির্মাণ করতেছে, ভারতের হিন্দুরা মুসলমানদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করতেছে। কিন্তু আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশে কোন ইহুদিরা মুসলমানদেরকে সরাসরি মারতেছে না, কোন হিন্দুরাও মুসলমানদেরকে তারা সরাসরি মসজিদ ভাঙিয়ে মন্দির বানাইতেছে না। কিন্তু বাংলাদেশের মুসলমানদের মসজিদ কে ভাঙে? বাংলাদেশের মুসলমানদের মসজিদ তারাই ভাঙে যারা নিজেকে তাওহীদি জনতা বলে দাবি করে। আসলে তারা তাওহীদের 0% বুঝে। তারা যদি ন্যূনতম 1% তাওহীদ বুঝতো, অন্তত তারা আল্লাহর ঘর মসজিদ ভাঙতো না। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আপনি তাওহীদ বুঝেন আর আপনি মসজিদ ভাঙেন, এ কথা মিথ্যে। তার মানে তার ভিতরে তাওহীদের চিটে ফুটাও নেই।